চোর এসছে বাড়ির কাছে, তৃণমূল কংগ্রেস দলটাই চোর। তো চোর চুরি করতে হলে কুকুররা খেউ খেউ করে, আর কি রাখতে হয়, গরম জল বা কোথাও কল করতে হয়। কল করবেন বিজেপিকে। একা দিলীপের রক্ষে নেই, তাই আবার সৌমিত্র দোসর। ভোটের আগে কুকথার ফুলঝুরি। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খায়। তৃণমূল প্রার্থীকে চোর, তোলাবাজ তকমা। শুধু তাই নয়, চোর তাড়াতে বিজেপি কর্মীদের গরম জল রাখার নিদান দিচ্ছেন তিনি। বঙ্গ রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, অযথা কুকথার স্রোত নতুন কিছু নয়। ভোটের আগে বাড়ছে সেই কুকথার রাজনীতি। ভোট প্রচার ও সাংগঠনিক কাজে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে বেলাগাম আক্রমণ করলেন তিনি। কর্মীদের উস্কানি দিয়ে বিজেপি নেতা সৌমিত্র খাঁর নিদান, চোর তাড়াতে গরম জল আর ডান্ডা রাখুন। চোর এসছে বাড়ির কাছে, তৃণমূল কংগ্রেস দলটাই চোর। আর তারপরে দুর্গাপুরে যে এসছে সে এসছে চোর বাড়ির কাছে। তো চোর চুরি করতে হলে কুকুররা খেউ খেউ করে, আর কি রাখতে হয়, গরম জল বা কোথাও কল করতে হয়। কল করবেন বিজেপিকে, আর ডান্ডা রাখুন। আপনাদের হাতের আঙুলটা একটা ডান্ডা। তৃণমূল কংগ্রেসের বিপক্ষে লক্ষণ থেকে ভোট দিন, এটা আপনাদের কাছে আবেদন থাকলো। সৌমিত্রকে পাল্টা জবাব দিয়েছেন জেলা তৃণমূলের সহ সভাপতি। যিনি বলছেন তারা ভারতবর্ষের মধ্যে ডাকাতের দল, সেটা প্রমাণ হয়ে গেছে। নীরব মোদী, ললিত মোদীর টাকা মেরে নিয়ে পালিয়ে গেল, তার প্রধানমন্ত্রী তাদেরকে ধরে আনছে না, টাকাটা আদায় করছে না। ডাকাতের দল কারা? এই ডাকাতের দল যদি চোর চোর বলে, তারা তো বহুত চালাক, কোনো লাভ নাই। গরম জলা ডানটা আপনারাই পাবেন 2029-এ, সেটা রেডি থাকুন। তৃণমূল প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণেও দ্বিধাবোধ করলেন না সৌমিত্র। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তকে কখনো ডাকাত, কখনো চোর ব্যবসায়ী বলে ডেকে দিলেন তিনি। কখনো আবার তার বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করার অভিযোগও তুললেন। যে শুধুমাত্র এডিডি এর টাকা চুরি করলে হবে না, এডিডি এর যে জমি সেটা প্রতি হস্তান্তরে 10 থেকে 15 লক্ষ টাকা এবং 15% টাকা তিনি গ্রহণ করেন। সম্পত্তি ছিল 40 কোটি টাকার, সেখানে 2,500 কোটি টাকার উপরে সম্পত্তি হয়েছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মোটা টাকার তোলাবাজির অভিযোগ তুলেছেন সৌমিত্র। ফ্ল্যাট হচ্ছে, উনাকে উপটকন দিলে তাহলে আর কাউন্সিলরের অনুমতি দরকার হচ্ছে না, পৌরসভার অনুমতি দরকার হচ্ছে না। উনি ডাইরেক্টলি করে দিচ্ছে। বালি থেকে শুরু করে, মাইনিং থেকে শুরু করে সব জায়গায় এই ব্যক্তি যিনি প্রার্থী হয়েছে তার প্রত্যেক জায়গায় হাত আছে। যদিও সৌমিত্র তোলা অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল প্রার্থী। না, এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে ব্যাপার হচ্ছে, এগুলো হচ্ছে আমি একটাই শুধু তাদেরকে বলবো যে দেখুন, ভোট তো আর 30 দিন, 25 দিন, 20 দিন, তারপরেও তো পথ চলতে কোথাও না কোথাও দেখা হবে। সম্পর্ক তো মানে ভদ্রতা, সামাজিকতা এগুলো তো থাকবেই। এইসব কথা তখন মুখ দেখানো যাবে। শিক্ষা, সংস্কৃতি, কালচার এগুলো নিয়ে তো আমি কাউকে শিক্ষা দিতে পারবো না। নিজের শিক্ষাটা নিজের কাছে রাখলাম, বাকিটা বিচারটা ছেড়ে দিলাম সবার উপরে। প্রথম দফা ভোটের আর 1 মাসও দেরি নেই। ভোট ময়দানে এখন হুমকি, হুঁশিয়ারি, কুকথার প্রতিযোগিতা। কোথায় থামতে হবে তাই যেন ভুলে যাচ্ছেন নেতা নেত্রীরা। চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।